ডাগআউটে স্ট্যান্ডিং ওভেশন, 22 গজে আরও একবার সেঞ্চুরি সেলিব্রেশন, ব্যাটে চুমু এঁকে সেটা ছুড়ে দেয়া। নাজমুল শান্ত যখন এসব করছেন সব যেন চেনা ছবি। টি-20তে এমন 3 অঙ্কের ম্যাজিক্যাল মাইলস্টোন যে এর আগেও টাচ করেছেন 2 বার। এবারেরটা শান্তর জন্য বিশেষ, কারণ রানে ফেরার লড়াইটা করতে হয়েছে নিভৃতে। ক্যাপ্টেন্সি চলে যাওয়া, 20 ওভারি ফরম্যাটের ন্যাশনাল ডিউটি থেকে বাদ পড়া, কত শত নাটকীয়তাই তো মনে এসে ভর করে। শান্তরা তবু এভাবেই ফিরে ফিরে আসে। ও প্রান্তে মুশফিকুর রহিমের বিশেষ সেলিব্রেশন। বরাবরের মতোই সমালোচনার উত্তর দিতে পছন্দ করেন ব্যাট দিয়েই। এক বাউন্ডারিতে 50 পূরণ, তাতেই ম্যাচ উইন। নিলামের টেবিলে চলা নাটকটার কথা মনে আছে? ক্যাটাগরি বি থেকে 35 লাখ টাকায় ওকে প্রথমে তো কিনতেই চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। রাজশাহী যে সম্মান দেখালো, তার প্রতিদান মিস্টার ডিপেন্ডেবল এভাবে প্রথম ম্যাচেই ফিরিয়ে দেবেন তা কে জানতো। ক্যাপ্টেন শান্ত বলেছিলেন, কেবল একজন উইকেট কিপার ব্যাটার নয়, মুশিকে নিলে সাথে মিলবে প্রপার গাইডেন্স। এক্সপেরিয়েন্স রিয়েলি ম্যাটার্স। বিপিএল এর প্রথম ম্যাচে নিজে খেললেন দ্য ব্রেভ হার্ট ক্যাপ্টেন নাজমুল শান্তকে চালিত করলেন টু দ্য পয়েন্টে। আর শান্ত যেন বেরিয়ে এলেন নিজের টি-20 ইমেজ থেকে অনেকটা বাইরে। প্রায় 170 স্ট্রাইক রেটে 101 রান করে থাকলেন অপরাজিত। দুজনের পার্টনারশিপে মাত্র 71 বলে এলো 130 রান। সিলেটের করা 190 রানের পাহাড় রাজশাহী টপকালো 8 উইকেট হাতে রেখেই। দুই লোকাল হিরোর ইনসেইন পারফরমেন্সের আগে রাজশাহীর দুই ওপেনার সাহিবজাদা ফারহান 20 আর তানজিদ তামিম করেন 10 রান। এর আগে বিপিএল এর প্রথম ম্যাচে দিনের শুরুটা ভালোই করে হোম টিম সিলেট স্ট্রাইকার্স। দলের পাকিস্তানি রিক্রুট সিয়াম আইয়ুবের স্ট্রাইক, এক পাশে রনি তালুকদারকে অ্যাঙ্কর রোলে রেখে সমানে ব্যাট চালান। 3 বাউন্ডারি আর 1 ওভার বাউন্ডারি ওর ব্যাটে। 15 বলে 28 রানেই যদিও থামতে হয় ওকে। প্রায় 190 স্ট্রাইক রেটে ব্যাট করে পাকিস্তানি ওপেনার ফিরলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে। হযরতুল্লাহ জাজাইকে অবশ্য অনেকটাই খোলসে বন্দি করে রাখেন রাজশাহীর বোলাররা। রনির সাথে তার পার্টনারশিপে 28 বলে আসে 32 রান। আফগান ব্যাটার ফিরেছেন 18 বলে 20 করে। রাজশাহীর নেপালি রিক্রুট সন্দীপ লামিচানের বলে 4 বাউন্ডারি হাঁকানো রনি ফিরেছেন ব্যক্তিগত 41 রানে। 120 স্ট্রাইক রেট, আহামরি কিছু না, তবে ব্যাটিং অর্ডারের বাকিদের সাপোর্ট দিয়েছেন দারুণভাবেই। তবে সিলেটের ভাইটাল পার্টনারশিপটা ছিল পারভেজ হোসেন ইমনের সাথে আফিফ হোসেন ধ্রুবর। ইমন জাতে ওপেনার হলেও টিম কম্বিনেশনের কারণে এদিন নেমেছিলেন নাম্বার 4-এ। 41 বল খেলে দুজনে মিলে সিলেটের স্কোরবোর্ডে জমা করেছেন 86 রান। রাজশাহীর বোলারদের শাসন করেছেন দুজনে মিলেই। পারফরমেন্সের কারণে ন্যাশনাল টি-20 স্কোয়াডে প্রাপ্ত হয়ে পড়া আফিফ যেন এদিন গা ঝাড়া দিয়ে উঠেছেন রীতিমতো। একবার বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন বল, আর 4-এর মার ছিল 1 হালি। রান আউটে কাটা পড়ার আগে ওর ব্যাটে আসে 19 বলে 35। তবে পারভেজ ইমনের ইনিংসের কাছে অনেকটাই ম্লান আফিফ। টাইগার ওপেনার ছক্কাই মেরেছেন শুধু 5টা, তার সাথে 4 বাউন্ডারির মার তো ছিলই। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন 65 রানে, সেটাও মাত্র 33 বলে। স্ট্রাইক রেট 200 ছুঁই। সেই সুবাদে সিলেট টাইটান্স চড়ে 190 রানের পাহাড়ে। বিশ্বকাপের আগে এমন ইনিংস দিয়ে বিপিএল শুরু করাটা ইমনের নিজের কাছে তো বটেই, টাইগার সমর্থকদের জন্য আশা জাগানিয়া। এখন চাওয়া খালি পরের বিগ অ্যাচিভমেন্ট পর্যন্ত টেনে নিয়ে যান। খালিদ জামিল, 71।